আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। টেক ফরওয়ার্ডের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা দেখাবো যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন বিভিন্ন অফিসিয়াল কাজে বা দেখা যাচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট জবে, বা যারা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করেন, বাংলা টাইপিং করেন, অনেক সময় বাংলা যুক্ত বর্ণগুলো কিন্তু ভেঙে যায়। তো আমি একটু দেখাই যদি আপনাদের। যেমন এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 7। আপনারা হয়তো বা অনেকে আপার ভার্সন ইউজ করতে পারেন, কিন্তু সেটিং এর মধ্যে সিস্টেমটা কিন্তু একই। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি বিজয় অন করে নিচ্ছি। বিজয় অন করে নেওয়ার পরে এখন দেখেন আমি লিখবো কিন্তু একটা যুক্ত অক্ষর লিখবো আর কি। আচ্ছা, এখানে আমার সুতনিমজি দেওয়া হয়নি, সুতনিমজি আমি দিয়ে দিচ্ছি। বাংলা ফন্ট চিনাই দিতে হবে। তো দেখেন আমি এখানে আহ, একটু বড় করে নিচ্ছি ওয়ার্ডটা, এবং এখানে সুতনিমজি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি এখানে লিখবো কিন্তু, ঠিক আছে। কয়ডস্যি, এই যে ক, ন, যুক্ত বর্ণ দিলাম। তো তো এই যে ভেঙে যাচ্ছে আপনার লেখা যে ওয়ার্ডগুলা, সেটা আসলে কিভাবে ঠিক করবেন? তো এই যে ভেঙে যাচ্ছে এই ওয়ার্ডগুলা ঠিক করার জন্য, বা আপনি যুক্তবর্ণ যেটাই লিখতে চান এটা ঠিক হচ্ছে না, তো এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে অফিস রয়েছে সেখানে দেখবেন কর্নারে একটা অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনি যদি আপার ভার্সন ইউজ করে থাকেন, অর্থাৎ 2010, 16, 19 অফিস ইউজ করে থাকেন, তাহলে এই পাশেই আপনি সেটিং পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি অফিস 7 ইউজ করে থাকেন বা 3, তাহলে এগুলোর মধ্যে দেখবেন ওয়ার্ড অপশন নামে একটা অপশন থাকবে, সেই ওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন প্রুফিং একটা অপশন রয়েছে, প্রুফিং এ ক্লিক করে দিবেন। প্রুফিং এ ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখেন অটো কারেক্ট অপশন, যে অপশনটা রয়েছে সেটাই ক্লিক করে দেন। অটো কারেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি শুধু শো অটো কারেক্ট অপশন বাটন, এইটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা টিক মার্ক উঠাই দেন, উঠাই দিয়ে জাস্ট ওকে করে দেন। এরপরে আরেকটা অপশন আছে, যদি তারপরেও আপনার বিভিন্ন বর্ণ ভেঙে যাচ্ছে, তাহলে অটো কারেকশনে আরেকটা অপশন করবেন, অটো ফরম্যাট। অটো ফরম্যাটটাও কিন্তু আপনারা এখানে উঠাই দিবেন, ঠিক আছে। এটাতে যে রিপ্লেস যেগুলো আছে এগুলো সব উঠাই দিবেন। অ্যাপ্লাইতে অটোমেটিক, অটোমেটিকটা উঠাই দিবেন। তারপরে স্মার্ট ট্যাক্স দরকার নেই, অটো ফরম্যাটটাও পুরাটা আপনারা উঠাই দিবেন, তাহলেই হবে। ওকে দিয়ে ওকে করে দিন। এখন যদি আপনি লেখেন যে কোনো যুক্ত বর্ণ, যেমন আহ, যদি আমি কিন্তুই লিখি, ন যুক্ত বর্ণ ত, তারপরে তয় রস্যু, দেখেন এখন কিন্তু আমার যে কিন্তু সেটা কিন্তু আর ভাঙছে না বা ভাঙবে না, ঠিক আছে। এরপরে যদি আপনি অন্য বর্ণ লেখেন, যেমন আহ বিদ্যালয়, বা মনে করেন বি দন্ত, তাই তো। তো বৃহদন্ত আপনি যদি এরকম লেখেন এগুলা, এখন কিন্তু আর এটা কোনোভাবেই ভাঙবে না। এবার দেখেন ক্ষিয়, ক্ষিয় লিখতে গেলেও কিন্তু ভেঙে যেত, ঠিক আছে। ক যুক্ত বর্ণ যোগ এটা মূর্ধন্য ষ, তাহলে মূর্ধন্য ষ দিলেই কিন্তু আপনার এটা ক্ষিয় হয়ে যাচ্ছে, এখন কিন্তু আর ভাঙছে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর সবাই ভালো থাকবেন, টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।